अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालैकुमुस्सलाम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नद्दीना इंदल्लाहिल इस्लाम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुईनुल मुनीरुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। सुभान अल्लाह। और मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। हाँ सुभान अल्लाह। और तेरी सरकार में लाता है रज़ा उसको शफी, तेरी सरकार में लाता है रज़ा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। सुभान अल्लाह सुभान अल्लाह। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, যে রব্বুল আলামিন তার দয়াতে মেহেরবানিতে আমাকে আপনাকে তার আখরি নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তা আমরা সকলে অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম रहमतुल्लिल आलमीन शफीउल मुज़नबीन आनिसिल गारिबीन राहते आशिकीन मुरादुल मुमिनीन सय्याह लामका नाजिश कौनो मका मेराजर दुल्हा इमामुल अंबिया खातमुन नबीयीन शफीउल मुज़नबीन मक्कार सरदार मदीनार ताजदार मा आमिनार लाल अब्दुल्ला नयन तारा मुस्तफ़ा जाने रहमत शम्ए बज़्मे हिदायत ताहा व यासीन सिराजा मुनीर हाजिर व नाजीर आलिमे माकाना वमा यकुन अहमद मुज्तबा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लमेर प्रति अगणित बार असंख्य बार दुरूद व सालाम बर्षित हो गर्बित होक, सकले पढ़ुन आल्लाहुम्मा आमीन। मंच उपस्थित मुनाजिर अहले सुन्नत खादिमे मसला के आला हजरत खलीफा मजाज बरेली शरीफ हजरत अल्लामा मुफ्ती महरम हुसैन रज़वी साहिब किबला मद्दज़िल्लाहुल आली व नूरानी, अजीज़ मोहतरम बुलबुल बंगाल हजरत अल्लामा मौलाना महबूब साहिब कादरी, जुमला उलमाए किराम व तलबा इस्लाम, हाजरीन मजलिस, इस्लाम दरोदी भाई ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ব্রাদার ইসলাম, আজকের এই পবিত্র জালসা আহলে বাইত কনফারেন্স, আপনারা দেখছেন এই পবিত্র মাহফিলে আপনাদের এলাকার নক্ষত্র মুফতি মাহরাম হোসেন রজভী সাহেব কিবলা উপস্থিত আছেন। গোটা ভারতবর্ষের সবচাইতে বড় খানকা বর্তমানে, যাকে মারকাজে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়,
সেই মার্কাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের খলিফা এবং আপনাদের এলাকার নক্ষত্র মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ প্রত্যেক রাজ্যে যিনার বক্তব্য শোনার জন্য মানুষ লালায়িত মাওলানা মাহবুব হোসেন কাদরি সাহেব আমার বন্ধু, ইনাদের বক্তব্য আপনারা শ্রবণ করলেন। ইনারা আপনাদের এলাকার, এজন্য আপনাদেরকে খুশি হওয়া উচিত যে আপনাদের ঘাটাল এলাকার নাম চতুর সাইডে পুরো বাঙ্গালে, ঝাড়খণ্ডে, বিহারে ইনারাই এখানকার নামকে প্রচার করেছেন। ইনাদের বক্তব্য আপনারা শ্রবণ করলেন। নিজের জীবনের মাসলা মাসাইল, ইমান, আকাইদ সমস্ত জিনিস আপনাদের কর্তব্য কোথায় যাওয়ার পূর্বে ইনাদের সঙ্গে পরামর্শ করা, ইনাদের কাছ থেকে ফাতোয়া ফারাইজ গ্রহণ করে জীবন যাপন করা। কারণ যেই ব্যক্তি আলিমকে মহব্বত করে, আলিমের সঙ্গে থাকে, আলিমকে নিজের মাসলা মাসাইল জিজ্ঞাসা করে, সেই ব্যক্তিকে পৃথিবীর কেউ পথভ্রষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ। আর আলিমদের ইজ্জত, আলিমদের সম্মান, মসজিদের ইমাম হোক, মাদ্রাসার শিক্ষক হোক, সে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম হয়, ওয়াহাবি নয়, শিয়া নয়, রাফজি নয়, জামাতি নয়, সে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা মঈনুদ্দিন চিশতির দলের লোক হয়, নিজামউদ্দিন আউলিয়ার দলের লোক হয়, গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতের লোক হয়, তাহলে সেই আলিমের ইজ্জত করা প্রত্যেক মুসলমানের প্রতি ফরজ আছে। মুসলমান বেশক সুবহানাল্লাহ, জরুরি আছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পবিত্র কুরআনুল কারীমে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, এ আমার হাবিব আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না, আলিম আর যারা আলিম নয়, উভয় কি সমান? কুরআন পাকের প্রসিদ্ধ তাফসিরের কিতাব, ভারতবর্ষের প্রতিটি মাদ্রাসায় যে কিতাব পড়ানো হয় তাফসিরে জালালাইন, এই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে লেখা আছে, ইমাম সিউতি বলছে লা ইয়াস্তাবি, যারা আলিম আর যারা আলিম নয় দুইজন কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ কুরআন পাকে ফয়সালা করছেন, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না আলিমদেরকে জিজ্ঞাসা করো যারা জানে। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিসের দিকে তাকানো হচ্ছে ইবাদত। পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত, আলিমদের চেহারার দিকে তাকানো ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুস সাগীর লিত-তাবরানীর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমের মজলিসে বসনেওয়ালা হও, নচেত আলিমের বন্ধু হও, আলিমকে মোহাব্বত করনেওয়ালা হও। যদি এই চারটার মধ্যে কিছুই না হও তবে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান হয়তো আলিম হতে হবে, নচেত তালিবে ইলম হতে হবে, নচেত আলিমের মজলিসে বসনেওয়ালা হতে হবে, নচেত আলিমকে মোহাব্বত করনেওয়ালা হতে হবে। যদি এই চারটির মধ্যে কোনো একটি হতে পারে তো দুনিয়া কামিয়াব হয়ে যাবে, আখিরাতে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আলিমে দ্বীনের অপমান করে, আলিম হওয়ার কারণে তাকে তুচ্ছ তাচ্ছিল্যতা করে, তাকে গালি দেয়, তার অসম্মান করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি ইলমের তাওহীন করলো। যে ব্যক্তি আলিমের অপমান করলো, সেই ব্যক্তি ইলমের অপমান করলো। যে ব্যক্তি ইলমের অপমান করলো, রাসূল কায়নাত রাহমাতুল লিল আলামিন বলছেন, সেই ব্যক্তি আমি নবী মুস্তাফার অপমান করলো। যেই ব্যক্তি নবী মুস্তাফার অপমান করলো, রাসূল পাক বলতেছেন, সেই ব্যক্তি জিবরিলের অপমান করলো। যেই ব্যক্তি জিবরিলের অপমান করলো, সেই ব্যক্তি আল্লাহর অপমান করলো। এই জন্য মুজাদ্দিদে আজম ফাতাওয়া রাজভিয়া শরীফের মধ্যে বলতেছেন,
যদি কোনো ব্যক্তি আলিম হওয়ার কারণে কোনো আলিমকে গালি দেয়, তার অসম্মান করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য পৃথিবীর মুসলমান আলিম ওলমাদের সম্মান করা, ইজ্জত করা প্রত্যেক মুসলমানের প্রতি জরুরি রয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আলিমের মজলিসে বসলো সেই ব্যক্তি নবীর মজলিসে বসলো। যেই ব্যক্তি আলিমের সঙ্গে মুসাফা করলো সেই ব্যক্তি নবীর সঙ্গে মুসাফা করলো। এর কারণ হচ্ছে পৃথিবীর মুসলমান যে আমরা আমাদের বাবার জমির ওয়ারিস যেমন হই, বাপ ইন্তিকাল করেছেন, জমিনের ওয়ারিস কারা হবে? বাপের ওয়ারিস কারা হবে? মিরাস কারা পাবে? যারা বাবার সন্তান হবে। কিন্তু পৃথিবীর মুসলমান যারা জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, তাদেরকে কি বলা হয়েছে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলিম রয়েছেন তারা হচ্ছে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, হুব্বে আহলে বাইত কনফারেন্স। এই জন্য পৃথিবীর মুসলমান আলিমে দ্বীনের সম্মান করা, তাজিম করা শরীয়তে জরুরি করা হয়েছে, ফরজ করা হয়েছে। এর কারণ হচ্ছে পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার পূর্বে, আগমন করার পূর্বে অনেক আম্বিয়া কিরামকে আল্লাহ পাঠিয়েছেন, রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, শীস আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সুলেমান আলাইহিস সালামকে পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। প্রত্যেক নবীকে পাঠানোর পর সেই নবী মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের পথ দেখিয়েছেন, কুফর শিরকের অন্ধকার থেকে হেদায়েত দিয়ে আল্লাহর পথে নিয়েছেন, হেদায়েতের পথে নিয়েছেন। সেই নবীগণের ইন্তিকালের পর, কোন নবীর ইন্তিকালের 400 বছর পর মানুষ পথভ্রষ্ট হয়ে গেছেন, কোন নবীর ইন্তিকালের 300 বছর পর মানুষ পথভ্রষ্ট হয়ে গেছেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন নবীর ইন্তিকালের 300 বছর পর মানুষ যখন পথভ্রষ্ট হয়ে গেছেন, আবার আল্লাহ সুবহানাহু তাআলা দ্বিতীয় নবীকে পাঠিয়েছেন। তিনি ইন্তিকাল করেছেন, আবার 300-400 বছর পর মানুষ যখন আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা আবার নবী রাসূলকে পাঠিয়েছেন। এই করে করে আল্লাহ পাক কম বেশি 1,24,000 আম্বিয়া এ কিরামকে এই জমিনের মাটিতে পাঠিয়েছেন। কিন্তু পৃথিবীর মুসলমান আমার আপনার নবী মুস্তাফা রূহে ফিদা, মাহবুবে পরওয়ারদিগার, খলিফাতুল্লাহ, হাবিবুল্লাহ, নূরুল্লাহ, নবিউল্লাহ হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল করা, পর্দা করা 1450 বছর হয়ে গেছেন। কিন্তু আজ পর্যন্ত জমিনে নতুন কোন নবী পাঠানো হয়নি, আর কিয়ামত পর্যন্ত পাঠানো হবে না। আল্লাহ পাক বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর কোরআন এলান করতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, সমস্ত নবীর শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কোন নবী আসবে না। মুসলমান नाराए तकबीर, नाराए रिसालत, पंजतने पाक का दामन, पंजतने पाक का दामन, इमाम हसन हुसैन पाक का दामन, हुब्बे अहले बैत कॉन्फ्रेंस, नाराए तकबीर। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না। কিন্তু পৃথিবীর মুসলমান আপনি চিন্তা করেন, পূর্বের নবীর ইন্তিকালের পর, পর্দা করার পর 300 বছর পর নবীর প্রয়োজন পড়েছেন, 400 বছর পর নবী রাসূলের প্রয়োজন পড়েছেন। কিন্তু 1450 বছর চলে যাওয়ার পর আজ পর্যন্ত নবী আসেননি, কিয়ামতের সকাল পর্যন্ত নবী আসবেন না। আমার আপনার নবী বলছেন, মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটি লিপিবদ্ধ রয়েছেন। রাসূল পাক বলতেছেন, আমার আর কিয়ামতের উদাহরণ হলো একটি সুন্দর ঘর তৈরি করা হলো, সমস্ত জিনিস কমপ্লিট করা হলো, মাত্র একটা ইটের জায়গা রেখে দেওয়া হলো। ওই ইট
ইটটা লাগিয়ে দেওয়ার পর যেমন ঘরে আর দ্বিতীয় কোনো ইটের প্রয়োজন পড়ে না, আমি মুস্তাফা চলে আসার পর কিয়ামত পর্যন্ত দ্বিতীয় নবীর প্রয়োজন পড়বে না। রাসূল পাক বলতেছেন, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ উমরকে নবী বানাতো, লা নবী আবাদি, কিন্তু আমার পরে কোনো নবী নয়। পৃথিবীর মুসলমান তাজ্জুবের ব্যাপার, পূর্বের ইতিহাসকে যখন পড়ি, পূর্বের তারিখকে যখন পড়ি, তো কি বুঝতে পারা যায় নবীদের ইন্তিকালের 200 বছর পর মানুষ পথভ্রষ্ট হয়ে গেছেন, 300 বছর পর মানুষ শিরকে লিপ্ত হয়ে গেছেন, 400 বছর